বাংলাদেশের অনেক মানুষ কর্মসংস্থানের অভাবে থাকলেও এদেশেই বছরের পর বছর চাকরি করে যাচ্ছে প্রতিবেশী ভারতের অসংখ্য মানুষ। ভারত যেসব দেশ থেকে মোটা অঙ্কের রেমিটেন্স পায়, বাংলাদেশ এর মধ্যে অন্যতম। আমেরিকা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর বাংলাদেশ তাদের জন্য রেমিটেন্স হাব। এমনকি শেখ হাসিনা সরকারের পতনের পরও বাংলাদেশে কিছু চাকরির বাজার ভারতীয়দের দখলে আছে। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে বিষয়টি উঠে এসেছে। এছাড়া বাংলাদেশের বেসরকারি খাতে ভারতীয়দের দাপট শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচ ভেলে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ৫ লাখ ভারতীয় বিভিন্ন খাতে চাকরি করছেন। এদের মধ্যে মাত্র 10% ওয়ার্ক পারমিট রয়েছে। বেশিরভাগই আসেন ট্যুরিস্ট ভিসায়, অর্থাৎ 4.5 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করছেন। এদের বেতন ডলারে ভারতেই পাঠিয়ে দেওয়া হয়। সফটওয়্যার ও ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে বাংলাদেশের আইটি সেক্টরে ভারতীয়দের দাপট বেশি। এছাড়া ট্রাভেল এজেন্টদের বড় একটি অংশ ভারতীয়দের নিয়ন্ত্রণে। পোশাক খাতের টেকনিশিয়ান ও ডিজাইনার কাজে ভারতীয় বেশি। এমনকি সংবাদ মাধ্যম, বিজ্ঞাপন, কনসালটেন্সি, অ্যাকাউন্টেন্ট, প্রশাসনিক খাতেও ভারতীয়রা রয়েছেন। ভারতের পরই শ্রীলঙ্কা, চীন ও থাইল্যান্ডের অবস্থান। অন্য এক তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশে মোট বিদেশি 2,50,000, তাদের মধ্যে বৈধ 90,000, বাকিরা অবৈধভাবে বাংলাদেশে আছেন। আর যারা বৈধভাবে আছেন তাদের মধ্যে 50% কোনো অনুমতি না নিয়েই ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে কাজ করছেন। এই বিদেশিরা বছরে 26,400 কোটি টাকা পাচার করেন। বাংলাদেশের চাকরির বাজার নিয়ে কাজ করা সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো bdjobs.com। প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বলেন, কর্মরত বিদেশিদের মধ্যে ভারতীয়রাই শীর্ষে, তারপরে শ্রীলঙ্কা, চীন, থাইল্যান্ড। এদের মধ্যে শতকরা 10%-এরও ওয়ার্ক পারমিট নেই। অধিকাংশই অবৈধভাবে কাজ করেন। তাদের পেমেন্টও এখানে করা হয় না। ভারতীয় হলে তাদের পেমেন্ট ভারতেই দেওয়া হয়। দেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমোদন দেওয়ার বিষয়টি তত্ত্বাবধান করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে বিদেশি কর্মীদের নিয়োগ পেতে সংস্থাটির কাছ থেকে অনুমতি নিতে হয়। বিডার সর্বশেষ 2024-25 অর্থ বছরে কতজন বিদেশি ওয়ার্ক পারমিট চেয়ে আবেদন করেছে সে তথ্য এখনো প্রকাশ হয়নি। জানা যায়, বর্তমানে বিশ্বের প্রায় 115টি দেশের 20,988 জন নাগরিক ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে কর্মরত আছেন। অধিকাংশেরই কোনো ওয়ার্ক পারমিট নেই। তারা ট্যুরিস্ট ভিসায় আসেন, আর তাদের বেতন অনেক বেশি। ট্যুরিস্ট ভিসায় যারা কাজ করেন তাদের রোজগারের পুরো অর্থই অবৈধ পথে বাংলাদেশের বাইরে চলে যায়। এখন পর্যন্ত কাজের অনুমতি পাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে বৃহৎ অংশই ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও চীনের নাগরিক। এছাড়া বাংলাদেশে অবস্থানরত অন্যান্য বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এসেছেন থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, তুরস্ক, মরিশাস, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, ইউক্রেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া রংপুর পারমাণবিক প্রকল্পকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোয় দেশে রুশ নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।